তোমরা খালি করো প্রকৃতি প্রকৃতি আর প্রকৃতি। তোমার প্রকৃতি শুধু কষ্ট হয়েছে, কষ্ট। মাটির নিচে তাকাই, এই কিশোরদের মুখটা খন্ড বিখন্ড হয়ে যায়। কষ্ট দিছে তোমার প্রকৃতি, আমার কষ্ট দিছে। আবার দোষ দিতেছি প্রকৃতির উপর। প্রকৃতির কি কোনো দোষ আছে? আমরা নিজেরাই তো খালে বিলে সব জায়গায় ময়লা ফালাইয়া আমাদের নদীগুলো নষ্ট করতেছি, সমুদ্র নষ্ট করতেছি। এই যে মাটির মধ্যে প্লাস্টিক ফালাইয়া মাটির উর্বরতা নষ্ট করতেছি। এই যে কলকারখানার যানবাহন এগুলোর বিকট শব্দে আমরা শব্দ দূষণ করতেছি। আর শেষ মেশে আমরা দোষ দিতেছি প্রকৃতির উপর। আর নিয়ে প্রকৃতির দোষ কোন জায়গায়? দোষ তো আমাদের নিজের। আমার ঠিক করছি কি ভাই? সব গাছপালা আমরা কাইটা ফেলাইতেছি, এদিকে তো ফলাইতেছে, মাঠ ঘাট ফাঁকা করতেছে, কোনো ফসল নাই, কিছু জিরানোর জায়গা নাই, আর গানের বাইরে তো যাওয়া যায় না। কেমিক্যাল বস্তু ফেলতেছে, গানের সব মাছ পড়ে যাইতেছে, জায়গার জালে কোনো মাছ নাই। আর এই লেগে তো প্রকৃতির এই অবস্থা, আর প্রকৃতির এই অবস্থা আমরা প্রকৃতিটারই দোষ দিই। মানুষের ফলে কোন মানুষ? আপনারা 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 নাকি আমার মতো গরিব মানুষ? না, আমার মতো আপনাদের মতো গরিব মানুষ না। আমাদের এই যে ধনী যে রাষ্ট্রগুলো আছে, ধনী দেশ আছে, ধনী ব্যক্তিবর্গ আছে, তারা যে উন্নয়নের নামে সিস্টেম চালু করছে, আমরা সেই সিস্টেমে পড়ে এই প্রকৃতির উপর হস্তক্ষেপ করছি। তারা যে পরিবেশ ধ্বংস করছে, আমরা তাদের সেই অনুসরণ দেখে আমরা পরিবেশ ধ্বংস করছি। মূল কাজটা ধনীদেরই, বলতে পারি পুঁজিবাদীদের। এই পুঁজিবাদী ব্যবস্থায় মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে। খাবার কি নমুনা দেখেন, তারা এই সমস্যা সমাধানে নানান আয়োজন করে। একটা আঞ্চলিক কথা আছে, আপনারা শুনছেন, জুতা মেরে গুরুদান। প্রথমে নিজেরা এই সমস্যা, তারপর নিজেদেরই সমাধান। ঠিকই কইছো। ওই যে তোমরা মাঝে মাঝে একটা গান শুনাই না, তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ব হইয়া দর্শন করো, তেমনি না যাও তেমনি না জি, তেমনি না যাও তেমনি না জি,
পরাইয়াছেন এই যে দুনিয়া। আসলে আমাদের দুনিয়ার অবস্থা হয়ে গেছে এই গানের মতোই। যারাই ক্ষতিটা করে তারাই আয়া করে উপকার করতেছে, তারাই কমেডি করে।